ঘন মুগের ডাল, তাতে আবার মটরশুঁটি, টমেটো। এরকম ডাল যদি গরম গরম ভাতের সাথে, তার সাথে লেবু আর যে কোনো ভাজা, আহা, মাছ ভাজা। যাই হোক, আমি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি নিয়েছি হাফ কাপ মুগের ডাল, 150 গ্রাম সোনা মুগ ডাল আমি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মুগ ডাল ইউজ করতে পারেন। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাস ফ্লেম অন করে দিলাম। এক থেকে 2 মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, সামান্য ব্রাউন কালার এসে গেলে আমি এটাকে গ্যাস ফ্লেম অফ করে দেব। এরকম হবে। এরকম 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন কড়াতে 4 থেকে 5 কাপ জল ঢেলে দিচ্ছি। আবারও গ্যাস ফ্লেম অন করে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। জল ফুটে গেছে, এবার আমি ধুয়ে রাখা ডালটা ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে ডালটা রান্না করব। যাতে এরকম জল পড়ে না যায়, তার জন্য আমি ফুটে ওঠার সাথে সাথেই ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। আবারও ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখে দিলাম। প্রায় 7 মিনিট এটাকে আমি ফুটতে দেব। এবারে ডালটা সেদ্ধ হতে হতে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিই, যেটা আমার ডাল রান্নার কাজে লাগবে। 1 ইঞ্চি আদা, একটা মাঝারি সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর সাথে নিচ্ছি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ। আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। ওটাকেও আমি একইভাবে কুচিয়ে নেব। এবারে কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে নিচ্ছি। আর এখানে 1 ইঞ্চি আদা আমি স্লাইস করে নিয়েছি, এটাকে আমি একটু পিষে নেব। এবারে নিয়ে নিচ্ছি ফ্রেশ মটরশুঁটি। এবার আমি ডালটা রান্না শুরু করব।
ডালটা এরকম হবে, বেশি গলে যাওয়া চলবে না। যখন ফাটা ফাটা হবে সেই সময় আমি গ্যাস ফ্লেম অফ করে দিলাম। এরকম হবে। আমি ফোড়নের জন্য নিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে। এবারে চলুন রান্নাটা শুরু করে নেওয়া যায়। গ্যাস ফ্লেম অন করে দিলাম। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। ডাল রান্নায় বেশি তেল ব্যবহার করছি না। তেলটাকে গরম হতে দিলাম। 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 1/4 টিস্পুন হিং আমি এতে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার এতে অ্যাড করব পিষে নেওয়া যে আদা, সেটা। সুন্দর একটা আদার যখন গন্ধ বেরোবে, কাঁচা গন্ধটা যখন আর থাকবে না, তখন আমি এতে টমেটো অ্যাড করে দেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণই আমি নাড়াচাড়া করে নেব। আমি 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা এই জন্যই দিলাম যে এখন আমি কিছু শুকনো মশলা এতে ইউজ করব। শুকনো মশলা ইউজ করার আগে একটু জল দিয়ে নিলে মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে না। আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্লেমটা এতক্ষণ আমার মিডিয়াম ছিল, এবার আমি হাই ফ্লেম করে দিলাম। যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ আমি নেড়ে নেব। জলটা শুকিয়ে গেছে। আমি এবারে সেদ্ধ করে রাখা ডালটা এতে অ্যাড করে দিচ্ছি। আমি এতে হাফ কাপের মতো জল আরো অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবারে আমি একে একে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে দিলাম। দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি, গরম গরম ভাতের সাথে একটু গন্ধরাজ লেবু বা যে কোনো লেবু আর সাথে যে কোনো একটা ভাজা হলে তো কথাই নেই। মটরশুঁটি আর টমেটো দিয়ে এরকম ঘন মুগের ডাল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি আপডেট করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রবি। Thanks for watching.